একটা নৌকা এই সময়ে একটা নদীর সোজাসুজি পাড়ি দিতে পারে, ঠিক আছে? একটা নদী আছে, এই যে এই নদীটা একটা নৌকা এই সময়ে সোজাসুজি পাড়ি দিতে পারবে, মানে এখান থেকে এখানে যাইতে পারবে, ঠিক আছে? তো এরপর বলা হচ্ছে t1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করে। তো আমরা প্রশ্নগুলো আসলে এখানে লিখতে পারলে হচ্ছে ভালো হতো। তো শান্ত নদীতে নৌকার ব্যাগ ইউ, স্রোতের ব্যাগ ভি, এটা দেওয়া আছে। আমি চিত্রটা দেখাচ্ছি। দেখো আমাদেরকে বলছে স্রোত এই বরাবর চলে যাচ্ছে, এই বরাবর কি চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে। তাহলে স্রোতের ব্যাগ হচ্ছে কোন বরাবর, এই যে নদীতে স্রোত চলে যাচ্ছে কোন বরাবরে, এই বরাবর স্রোত চলে যাচ্ছে। তো স্রোত আছে ওরকম একটা নদীতে আমাকে যদি সোজাসুজি পার হতে হয়, এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাতে হয়, হ্যাঁ কথাটা বলা যাবে না, দেখো বই করতে হবে না, আমি চিত্রের মধ্যে প্রশ্নটা দেখাচ্ছি। ওই দেখো আমাদের একটা নদী আছে এখানে, এই নদীতে স্রোত এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে? তো স্রোত আছে এরকম নদীতে আমাকে বলছে সোজাসুজি পার হইতে, কিভাবে পার হইতে বলছে, সোজাসুজি পার হইতে বলছে। তাহলে আমি যদি এই বরাবর নৌকা চালাই, তাহলে আমি কি এই বরাবর পৌঁছাতে পারবো? আনসার হচ্ছে পারবো না, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, অ্যাঙ্গেল করে নৌকাটা চালাতে হবে যাতে এই ইউ আর বি এর রেজাল্টেন্ট আরটা কি হয়, সোজা সোজা হয় এবং আমরা এই জায়গায় পৌঁছে যেতে পারি, ঠিক আছে কিনা? তো আমাদেরকে বলছে টি সময়ে একটি নদীর সোজাসুজি পাড়ি দিতে পারে। তাহলে একজন লোকের এখান থেকে এখানে পৌঁছাইতে, সে এই বড় নৌকা চালাইছে, এখান থেকে এখানে পৌঁছাইতে কত সময় লাগছে, টি সময় লাগছে, ঠিক আছে? টি সময় লাগছে। তো এই টি এর মানটা আমরা বের করে ফেলি। তাহলে টি ইকুয়াল টু আমরা কত নিতে পারবো, দূরত্ব ডিভাইড বাই ব্যাগ। আমি করে নিচ্ছি নদীকে প্রস্থ, ওই নদীর প্রস্থটা কত, ডি মিটার। তাহলে দূরত্ব ডিভাইডেড বাই ব্যাগ। আমি যে এখান থেকে এখানে পৌঁছাইলাম, আমি কোন ব্যাগে পৌঁছেছি, আমি কি নৌকার ব্যাগে পৌঁছেছি নাকি স্রোতের ব্যাগে পৌঁছেছি নাকি লব্ধি ব্যাগে পৌঁছেছি, লব্ধি ব্যাগে পৌঁছেছি। তাহলে আমরা লিখবো হচ্ছে কি, লব্ধি ব্যাগ। আর এই কেসটাতে লব্ধি ব্যাগ বের করার সূত্র কি, এই কেসটাতে লব্ধি ব্যাগ বের করার সূত্র কি, যেখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, মানে লব্ধিটা স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এই কেসটাতে লব্ধি ব্যাগ বের করার সূত্র আমরা দেখছিলাম গত ক্লাসে, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, নৌকার ব্যাগ স্কয়ার মাইনাস স্রোতের ব্যাগ স্কয়ার, বুঝছি? তো আমাকে এখানে নৌকার ব্যাগ বলছে ইউ, স্রোতের ব্যাগ বলছে কত, তাহলে দেখো আমরা টি এর মান কত পাইছি, টি এর মান হচ্ছে এটা, ওকে? এরপর আসি সেকেন্ড কেস। সেকেন্ড কেসে আমাদেরকে বলতেছে এখানে t1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। অর্থাৎ এবার নদী পার হবে না, এবার হচ্ছে নদীতে কি চালাবে, যে নৌকা চালাবে। কত সময় করে, কতটুকু দূরত্ব, এই যে ডি দূরত্ব নৌকা চালাবে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে ডি দূরত্ব কি করবে, নৌকা চালাবে, ঠিক আছে? ডি দূরত্ব স্রোতের অনুকূলে, যে নদীর প্রস্থ যতটুকু ওই অতটুকু দূরত্ব স্রোতের অনুকূলে নৌকা চালাবে, নদী পার হবে না, বুঝছি কিনা? তো কত সময় লাগে বলতেছে, t1 সময় লাগতেছে, ঠিক আছে? t1 সময়ে স্রোতের অনুকূলে নৌকা চালায়, ঠিক আছে? ডি দূরত্ব অতিক্রম করে। তাহলে এই t1 ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, t1 ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই কত, লব্ধি বেগ। এখানেও লব্ধি বেগ। আমি যে এই ডি দূরত্ব নৌকা চালাচ্ছি, আমি কি আমার নিজের ব্যাগে নৌকা চালাচ্ছি ইউ ব্যাগে, আনসার হচ্ছে না, স্রোতের ব্যাগে নৌকা চালাচ্ছি না, অর্থাৎ আমি লব্ধি ব্যাগে নৌকা চালাচ্ছি। কেন? কারণ নদীতে স্রোতও আছে, আমার নৌকার ব্যাগও আছে, আমি লব্ধি ব্যাগে নৌকা চালাচ্ছি। এই কেসে লব্ধি ব্যাগ বের করার সূত্র কি, যদি আমরা স্রোতের অনুকূলে নৌকা চালাই, স্রোত যেদিকে যাচ্ছে আমি হচ্ছে ওই দিকেই হচ্ছে নৌকা চালাচ্ছি, তাহলে লব্ধি ব্যাগ আর বের করার সূত্র কি, ইউ প্লাস ভি। আর ইকুয়াল টু ইউ প্লাস ভি আমরা দেখছিলাম ফার্স্ট কেসে, আমরা দেখছিলাম যে পি ভেক্টর যেদিকে কাজ করতেছে, ইউ ভেক্টর যদি এদিকে কাজ করে, তাহলে আর ইকুয়াল টু কত, ভি প্লাস ভি। অর্থাৎ এদের মধ্যকার আলফাটা যখন 0 ডিগ্রি হয় তখন লব্ধি ব্যাগ আর ইকুয়াল টু কত হয়, ভি প্লাস ভি। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে আমি নৌকাও ওইদিকেই চালাচ্ছি, আমি নৌকাও ওইদিকেই চালাচ্ছি। তাহলে আমার লব্ধি ব্যাগ বের করার সূত্র কি হবে, ইউ প্লাস ভি, বুঝছি কিনা? তাহলে দেখো t1 ইকুয়াল টু আমরা কত পাইছি, t1 ইকুয়াল টু হচ্ছে এটা। এবার আমাকে বলছে t ইজ টু t1 বের করো, অর্থাৎ t কে t1 দ্বারা কি দিতে বলেছে, ভাগ দিতে বলেছে। তাহলে আমরা বের করে ফেলি যে t ইজ টু হচ্ছে কত, t1, এটা ইকুয়াল টু কত দাঁড়াবে, দেখো t এর মান কত, d বাই রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইড বাই t1। তাহলে এটা উল্টাই দিলে কি হয়ে যাবে আমাদের, u প্লাস v টা উল্টে যাবে, t টা কোথায়, নিচে যাবে, dd কাটাকাটি যাবে। আর দেখো এটাকে আমরা লিখতে, উপরেটাকে আমরা লিখতে পারি রুট ওভার u প্লাস v রুট ওভার কত, u প্লাস v লিখতে পারি কিনা উপরেটাকে, কেন? কারণ আমরা হচ্ছে 3 কে কি লিখতে পারি, রুট 3 লিখতে পারি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো, এত লিখতে পারবো, বুঝছি না? বুঝতে পারছি। আর নিচেরটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার u প্লাস v রুট ওভার
ওভার ইউ মাইনাস বি। তাহলে দেখো এইটা এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কত থাকবে উপরে রুট ওভার ইউ প্লাস বি ডিভাইড বাই রুট ওভার ইউ মাইনাস বি। এটাই আমাদেরকে দেখাইতে বলছে যে টি ইজ টু টি ওয়ান ইজ ইকুয়াল টু কত, দেখা হচ্ছে এত রুট ওভার ইউ প্লাস বি ডিভাইড বাই কত রুট ওভার ইউ মাইনাস বি। এটাই আমাদেরকে দেখাতে বলছে। তো এখানে দেখো তোমাদেরকে ডাটা দেওয়া থাকবে, মানে এই ইউ এর মান দেওয়া থাকবে, ই এর মান দেওয়া থাকবে, তাহলে এখানে একটা অনুপাত চলে আসবে না। ফর এক্সাম্পল তোমাদেরকে ইউ এর মান দিয়ে দিছে কত 5 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ বি এর মান দিয়ে দিছে কত 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই অনুপাতটা কত চলে আসবে, এই অনুপাতটা কত চলে আসবে। আমি যদি এখানে মানগুলো বসাই দিই, হিসাব করে ফেলতে কেউ একজন ক্যালকুলেটর নিয়ে 5 যোগ হচ্ছে 3 বলো, এখানে হবে কত 5 যোগ 3 এবং এখানে হবে কত 5 মাইনাস 3। তাহলে আনসারটা কত আসে, মানে এই অনুপাতটা টি ইজ টু টি ওয়ান এর অনুপাতটা কত আসে। দেখো এই অঙ্কটা হচ্ছে 2 এর 5 নম্বর অঙ্ক, 9 এর 2 এর 5 নম্বর। তাহলে এই অনুপাতটা কত আসে, রুট ওভার r ডিভাইড বাই রুট ওভার 2। রুট ওভার r ডিভাইড বাই রুট ওভার 2 কত আসছে 2। তাহলে এই অনুপাতটা কত আসছে, সেই অনুপাতটা হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের আনসার, হচ্ছে কি না। এই প্রশ্নটা বুঝছি সবাই, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা চিত্রটা একটু ফেলি। প্রথমে এই হচ্ছে আমাদের নদী, এই নদীতে স্রোত চলে যাচ্ছে এই বরাবর কি চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে। আমি ধরে নিয়েছি স্রোতের ব্যাগ হচ্ছে বি, এটা কোন বরাবর চলে যাচ্ছে, এই বরাবর স্রোতটা চলে যাচ্ছে। ওকে, আচ্ছা। তারপর আমাদেরকে বলতেছে যে একজন সাঁতারু আড়াআড়িভাবে টি1 সময়ে একটি নদী পারাপার হয়। ঠিক আছে, টি1 সময়ে একটি নদী কি হয়, পারাপার হয়। অর্থাৎ দেখো স্রোত আছে এমন নদীতে একজন সাঁতারু সোজা, আড়াআড়ি মানে কি বলছিলাম মনে আছে, আড়াআড়ি মানে হচ্ছে সোজাসুজি, আড়াআড়ি মানে সোজাসুজি। তাহলে সে এখান থেকে এই জায়গায় যায়, সোজাসুজি পারাপার হয়। তাহলে সে ডেফিনেটলি এই বরাবরই নৌকা চালাইছে, এই বরাবরই হচ্ছে নৌকা চালাইছে, এখন লব্ধি ব্যাগে সে এখান থেকে এখানে পৌঁছায় গেছে। তার মানে এই কেসটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তার সময় লাগে কত। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পারাপার হয়। পারাপার হয় কতটার মিনিং, পারাপার হয় কতটার মিনিং হচ্ছে সে এখান থেকে এখানে যাবে আবার আসবে। পারাপার হয় মানে কি, যাবে আবার আসবে। এটা মাথায় রাখবে। এই প্রশ্নটা যখন আসছিল স্টুডেন্ট অনেক কিছু ভুল করে আসছে, মানে পারাপার কতটা ওরা বুঝতে পারে না, ওরা ভাবছে যে জাস্ট পার হয়। পারাপার হওয়ার কথাটা মানে হচ্ছে যাবে আবার আসবে, বুঝছে কিনা। তাহলে সে যেভাবে আড়াআড়ি ভাবে যাবে আড়াআড়ি ভাবে আসবে, মানে এখান থেকে এখানে যাবে আবার এখান থেকে এখানে আসবে। খুব খেয়াল করে দেখো, সে এখান থেকে এখানে যাচ্ছে কিন্তু নৌকা চালাচ্ছে কিভাবে, এইভাবে কিন্তু, ঠিক আছে কিনা। তার কারণে সে এখানে পৌঁছে যাচ্ছে, রাইট। এবার সে এখান থেকে এখানে যখন আসবে তখন নৌকা কিভাবে চালাবে, এই বরাবর নৌকা চালাবে, কারণ এইদিকে স্রোত আছে। স্রোত কোথায়, স্রোতের ব্যাগ হচ্ছে এই বরাবর স্রোতের ব্যাগ। তাহলে তাকে এই বরাবর নৌকাটা চালাইতে হবে, যাতে করে এই যে বি আর ইউ এর রেজাল্টটা কি হয়, সোজাসুজি হয় এবং এই জায়গায় সে পৌঁছাতে পারে, তাই তো, হচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো আমি লিখবো হচ্ছে যাওয়ার সময়, অর্থাৎ সে এখান থেকে এখানে যাইতে তার কত সময় লাগছে। তাহলে আমরা লিখতেছি হচ্ছে যাওয়ার সময়, যাওয়ার সময় তার কত সময় লাগছে, কত দূরত্ব অতিক্রম করছে। আমি ধরে নিচ্ছি ডি দূরত্ব অতিক্রম করছে, নদীর প্রস্থ কত ধরে নিচ্ছি ডি। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে, ডি দূরত্ব অতিক্রম করছে। কত ব্যাগ অতিক্রম করছে, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার ব্যাগ অতিক্রম করছে। ঠিক আছে কিনা, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস। আচ্ছা, আমি একটু ছোট করে এই পাশে লিখি, কারণ বোর্ড ছোট তো আরো অনেক কিছু লিখতে হবে। আমি এদিকে ছোট করে লিখি সব কিছু। দেখো আমরা লিখতেছি হচ্ছে যাওয়ার সময়, যাওয়ার সময় যেগুলো কত হবে, কত দূরত্ব ডি দূরত্ব, কত ব্যাগে ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ফাইন, আসার সময়, সে আসার সময় আসতে কত টাইম লাগছে, তার আসতে কত টাইম লাগছে, একই টাইম লাগবে। ডি দূরত্ব অতিক্রম করবে কত ব্যাগে, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার ব্যাগে। ঠিক আছে কিনা, আড়াআড়ি ভাবে যাবে আড়াআড়ি ভাবে আসবে। সে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। তাহলে যাওয়ার সময় এইদিকে নৌকা চালাবে, যার কারণে এখানে পৌঁছাবে। আসার সময় এইদিকে নৌকা চালাবে, যার কারণে এই জায়গায় পৌঁছাবে। এটা আমরা বুঝছি কিনা। তাহলে এটা হচ্ছে তার যাইতে কত সময় লাগবে আর এটা হচ্ছে তার আসতে কত সময় লাগবে। এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল আমাকে বলছে কত, টি1। এই দুইটার যোগফল কত বলছে, টি1 বলছে। এই দুইটার যোগফল বলতেছে আমাদেরকে টি1। তাহলে এই টি1 এর মানটা আমরা বের করে রাখি, যে টি1 কতটা হবে, এইটা যোগ এইটা। আমরা লিখতে পারবো ডি বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ কত হবে, ডি বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে একটা কলম যোগ আরেকটা কলম, কয়টা কলম হবে, দুইটা কলম। 2 ডি বাই কত হবে, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা বুঝছি কিনা, এইটা
এটা যোগ এটা কত হবে 2d বাই রুট ওভার স্কয়ার মাইনাস স্কয়ার একটা কলম যোগ আরেকটা কলম কত কয়টা কলম দুইটা কলম বুঝছি কি না আচ্ছা এই জিনিসটা তো বুঝছি কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফার্স্ট কেস বুঝছি এটা এবার সেকেন্ড কেসে কি বলতেছে সেকেন্ড কেসে বলতেছে তীরের সমান্তরালে এবার নদী পার হবে না তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফেরত আসবে নদীর প্রস্থ বরাবর সে নৌকা চালাবে কত দূর নৌকা চালাবে নদীর প্রস্থ যতটুকু তত দূর সে নৌকা চালাবে ঠিক আছে যাবে আবার আসবে অর্থাৎ তীরের প্রস্থের সমান দূরত্ব সে নৌকা চালায় যাবে আবার আসবে d দূরত্ব যাবে এবং d দূরত্ব আসবে তাহলে দেখো আমাদের নিচ থেকে একটা কলম দিয়ে দিয়েছি না বুঝছ না কমন নিয়ে যোগ করতে যে একটা কলম যোগ আরেকটা কলম কয়টা কলম হবে দুটো কলম যোগ করতে এটা আরেকবার তুমি ওইভাবেও চিন্তা করতে পারো যে এটা আমরা কি করছি লসাগু করছি তাহলে d প্লাস d হচ্ছে 2d হচ্ছে ওইভাবেও চিন্তা করতে পারো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে কি বলছি তীরের সমান্তরালে সে নৌকা চালাবে আবার ফেরত আসবে তাহলে দেখো এবার সে যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যায় আসার সময় স্রোতের প্রতিকূল আসছে তাহলে যাওয়ার সময় সে যদি u প্লাস b বেগে যায় আসার সময় সে কত বেগে আসছে u মাইনাস b বেগে আসছে তাহলে আমরা আবারও লিখতেছি যাওয়ার সময় এই সেকেন্ড নৌকাটা যাওয়ার সময় তার কতটুকু সময় লাগছে তার সময় লাগছে হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে d দূরত্ব কত বেগে u প্লাস b বেগে বুঝছি কিনা আসার সময় তার কতটুকু সময় লাগছে সেটাও আমরা বের করে ফেলি যে আসার সময়টা কত দূরত্ব অতিক্রম করছে d দূরত্ব কত বেগে অতিক্রম করছে u মাইনাস b বেগে তাহলে এই যে u মাইনাস b এই দুইটার যোগফল বলতেছে কত এই দুইটার যোগফল বলতেছে হচ্ছে ওরা কত t2 কোথায় t2 লিখছি আমি এই যে এই দুইটার যোগফল কত বলতেছে t2 বলতেছে তাহলে আমরা t2 এর ভ্যালুটা বের করে রাখি যে t2 এর ভ্যালুটা তাহলে কত আসছে t2 হচ্ছে এইটা যোগ এইটা তাহলে আমরা এখানে পাচ্ছি u প্লাস b যোগ হচ্ছে কত d বাই u মাইনাস b তাহলে আমি যদি এখানে লসাগু করি তাহলে কত হবে u স্কয়ার মাইনাস d স্কয়ার u প্লাস b ইনটু u মাইনাস b বসাবো u স্কয়ার মাইনাস কি হবে d স্কয়ার হবে তাহলে এখানে কত হবে দেখো d ইনটু u মাইনাস b তারপরে প্লাস d ইনটু কত হবে u প্লাস b বুঝছো কি না ওকে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে দেখো t2 কত পাচ্ছি আমি একটু উপরে লিখি t2 তাহলে কত পাচ্ছি দেখো নিচে পাচ্ছি আমরা u স্কয়ার মাইনাস কত d স্কয়ার আর এখানে যদি আমরা d টা কমন নিয়ে ফেলি আমরা যদি d টা কমন নিয়ে ফেলি তাহলে এখানে পাচ্ছি কত u মাইনাস b তারপরে যোগ এখানে পাচ্ছি হচ্ছে কত u প্লাস b না বুঝলে আমাকে বলিও তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফাইনালি দেখো u স্কয়ার মাইনাস b স্কয়ার আর এখানে মাইনাস b প্লাস b যাবে না u আর u মিলে কত হবে 2u হবে আর এখানে কত আছে d আছে তাহলে এটা কিসের ভ্যালু এটা t2 এর ভ্যালু ওকে ফাইন তাহলে t2 এর ভ্যালুটা আমরা বের করে রাখছি তাহলে এবার আমাকে বলছে t1 t2 টা দেখাও মানে t1 কে t2 দ্বারা ভাগ করো তাহলে আমরা করি ভাগ এই যে দেখো আমরা t1 s2 হচ্ছে কত t2 করতেছি তো t1 এর ভ্যালু আমি কত পাইছি 2d বাই রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার তারপর এখানে লিখে ফেলি যে 2d বাই রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু d2 তাহলে এখানে u স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে উঠে যাবে আর এখানে 2ud বসবে তাহলে দেখো এই 2d কাটাকাটি যাচ্ছে ফাইনালি আমার এই যে u স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে কি না আর নিচে যেটা আছে নিচে আছে কত u স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু কত আছে আরেকটা u আছে ঠিক আছে কি না নিচে আরেকটা u আছে তাহলে এই একটা কাটাকাটি যাবে তাহলে ফাইনালি আমাদেরকে যেটা দেখাইতে বলছে যে u স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই কত u এই যেটা দেখাইতে বলছে যে t1 is to t2 equals to এই যে t1 is to t2 equals to কত দেখাইতে বলছে এইটা দেখাইতে বলছে আমরা সেটা দেখাইতে নিয়ে আসছি বুঝছি কি না তো আমাদেরকে u আর b এর মান দেওয়া থাকবে এখানে ডাটা চলে আসবে একটা ক্লিয়ার এই অঙ্কটা তোমরা বুঝছো খুবই ইম্পর্টেন্ট দেখো বৃষ্টি চলাকালীন সময়ে একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে তো আমি আগে দেখি যে এখানে একজন লোক যে সুন্দর মতো এই বরাবর হচ্ছে কত বেগে চলে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে তো আমি ওইটাকে নাম দিয়েছি v of l l দ্বারা কি বোঝাচ্ছি লোকের ব্যাগ বোঝাচ্ছি ওকে এবার বৃষ্টি কিভাবে পড়তেছে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়তেছে মানে বৃষ্টির সোজাসুজি এইভাবে পড়তেছে ওর মাথার উপরে তাহলে এটা হচ্ছে আমার কি v of r r দ্বারা কি বোঝাচ্ছি বৃষ্টির ব্যাগ বোঝাচ্ছি সেটাও কত 10 মিটার পার সেকেন্ড তাহলে এই সিনারিওতে বলতেছে এই লোকটা কি এই বরাবর ছাতা ধরবে নাকি কোন দিকে ছাতা ধরবে ঠিক আছে লোকটা কিন্তু হেঁটে যাচ্ছে সে কিন্তু দাঁড়ায় নেই তাহলে লোকটা কোন দিকে ছাতা ধরবে তাহলে এটা আনসার কি দিব লোকটা যেদিকে বৃষ্টিকে পড়তে দেখবে সেদিকে ছাতা ধরবে ঠিক আছে তাহলে লোকটা বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে বৃষ্টির আপেক্ষিক
ব্যাগের দিকে, বৃষ্টির আপেক্ষিক ব্যাগের দিকে, ঠিক আছে কিনা? তাহলে সাপেক্ষটা কি আমাদের এই অঙ্কগুলোর জন্য, আপেক্ষিক ব্যাগের অঙ্কগুলোর জন্য প্রথম কাজ হচ্ছে সাপেক্ষ বের করা। সাপেক্ষটা কি? যে দেখতেছে সে হচ্ছে সাপেক্ষ, বৃষ্টি পড়তেছে এটা কে দেখতেছে? লোকটা দেখতেছে, তাহলে লোকটা হচ্ছে সাপেক্ষ, ঠিক আছে? তাহলে সাপেক্ষকে ধরে উল্টায় দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। কি বলছে বোঝা গেছে? তাহলে এই যে সাপেক্ষকে ধরে আমরা কি করবো, যে লোকটা হচ্ছে সাপেক্ষ, ফার্স্ট কাজ কি বলছি, আপেক্ষিক ব্যাগের অঙ্কগুলোর প্রথম কাজ হচ্ছে সাপেক্ষটাকে সেটা বের করা। যে দেখতেছে সে হচ্ছে সাপেক্ষ, তাহলে লোকটা দেখতেছে বৃষ্টি পড়তেছে, ওই জন্য লোকটা হচ্ছে সাপেক্ষ। এবার সাপেক্ষকে ধরে আমরা উল্টায় দিচ্ছি, এই যে এই বরাবর নিয়ে আসতেছি, ঠিক আছে? সাপেক্ষকে ধরে এই বরাবর হচ্ছে আমরা নিয়ে আসতেছি। আমার সবগুলো কি এরকম অবস্থা না, কে জানে? ঠিক আছে, তাহলে দেখো সাপেক্ষকে ধরে আমরা এই বরাবর নিয়ে আসি, যে বি অফ এল হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা কি করছি, উল্টাই দিচ্ছি, ঠিক আছে? তারপরে এই সাপেক্ষকে এটা আর আমাদের কোনো কাজে লাগে না, মাইনাস হলো অংশটা না, মাইনাস দিব না, ঠিক আছে? মাইনাস দিব না আমরা। তো দেখো এই যে সাপেক্ষকে ধরে আমরা কি করছি, উল্টাই দিছি। তারপরে এই সাপেক্ষে উল্টানো ব্যাগ, খেয়াল করবা, সাপেক্ষে উল্টানো ব্যাগ এবং যার আপেক্ষিক ব্যাগ বের করবা, কার? বৃষ্টির। তাদেরকে নিয়ে আমরা কি করবো বলছিলাম, একটা সামান্তরিক গঠন করবো, তাদেরকে নিয়ে একটা সামান্তরিক গঠন করবো বা একটা বর্গ গঠন করবো। এই যে এরকম উলম্ব হলে, মানে আমাদের যদি এরকম হয় যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বা একেবারে সবগুলো 90-90 থাকে মাঝখানে, তখন এটা সামান্তরিকের জায়গায় কি ক্রিয়েট হবে, বর্গ ক্রিয়েট হবে। তাহলে সাপেক্ষকে উল্টায় দিব, সাপেক্ষের উল্টানো ব্যাগ এবং যার আপেক্ষিক ব্যাগ বের করবো তাকে নিয়ে হচ্ছে একটা সামান্তরিক বা বর্গ গঠন করবো। সেই বর্গের বা সামান্তরিকের কর্ণ যেটা, এই কর্ণটাই হবে হচ্ছে আমার বি অফ এল আর, মানে লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ, ঠিক আছে? লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ হচ্ছে এটা, ফাইন। এবার আমরা এইটাকে একটু পেছনের দিকে বর্ধিত করি, এই লাইনটাকে একটু পেছনের দিকে কি করি, বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পারবো যে বি অফ এল আর এর দিকটা আসলে কোন দিকে। এই যে লোকটা দেখতে যে বৃষ্টি এই বরাবর করতেছে, বৃষ্টি অ্যাকচুয়ালি করতেছে এই বরাবর, কিন্তু লোকটা যেহেতু 10 মিটার পার সেকেন্ড থেকে হেঁটে যাচ্ছে, লোকটা দেখবে যে বৃষ্টি এই বরাবর করতেছে, এই বি অফ এল আর এর দিকে করতেছে, বুঝছি কিনা? তাহলে লোকটা এখন কোন দিকে ছাতা ধরবে, এই বরাবরই হচ্ছে ছাতা ধরবে, ক্লিয়ার? এখন এটা আমরা আনসার কিভাবে দিতে পারি, আমি চাইলে এই কোণটা বের করতে পারি অথবা আমি চাইলে এই কোণটা বের করতে পারি, যে কোনো একটা কোণ বের করে আনসার দিলে হবে। আমি যদি থিটা 1 বের করি তাহলে আমি আনসার দেব উলম্বের সাথে থিটা 1 কোণ ডিগ্রি করে ছাতা ধরবে, অথবা থিটা 2 বের করলে আনসার দেব অনুভূমিকের সাথে থিটা 2 কোণে ছাতা ধরবে, বুঝছি? আচ্ছা, এবার এই থিটা 1টা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে এই কোণটা, কারণ এটা বিপরীত কোণ। আর আমি যদি থিটা 2টা বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে কোন কোণটা, এই কোণটা, যে কোনো একটা বের করলে হবে। আমি এই কোণটা সাপোজ ধরো বের করছি, থিটা 1 কোণটা বের করছি, তাহলে আমি এখানে যেহেতু এটা চমৎকার সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে আমি এখানে ট্যান থিটার সূত্র ইউজ করতে পারতেছি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি। লম্বটা কোনটা আমার, এটা হচ্ছে লম্বটা। দেখো টেন এর সাথে সাইন এর সাথে কজ এর সাথে সেক এর সাথে এদের সাথে যে কোণগুলো থাকে, এই কোণটা কারা কারা করে, ভূমি আর অতিভুজ মিলে করে। লম্ব কখনো এই কোণটা করে না, তাহলে অপর পাশে যেটা আছে সেটাই লম্ব। তাহলে লম্বটা কত, দেখো এটা 10 বলে এটাও 10, ঠিক আছে কিনা? তাহলে লম্বটা কত আমার 10, আর ভূমিটা কত আমার, এই যে এটা হচ্ছে ভূমি, ভূমিটা কত সেটাও 10। তাহলে এখানে বসাই দিচ্ছি আমি কত, 10, বুঝছি কিনা? তাহলে 10/10 বলে কত দাঁড়ায়, 1। তাহলে tan থিটা 1 ইজ ইকুয়াল টু কত, 1। আমরা 1 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কত, 1045 ডিগ্রি। 1045 ডিগ্রি মান হচ্ছে 1, আর এখানে tan থিটা 1, 10 কাটাকাটি, তাহলে থিটা 1টা কত আসে, 45 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু একদম স্পেসিফিক ভাবে আনসারটা দিতে হবে যে লোকটা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে ছাতা ধরবে। আমি যদি শুধু 45 ডিগ্রি লিখে দিই কাটে দিবে, কি বলছি বোঝা গেছে? শুধু কোণের মানটা লিখে দিলে কেটে দিবে, নিশ্চিত থাকবে। তো আমাদেরকে লিখতে হবে হচ্ছে লোকটা উলম্বের সাথে, লোকটা হচ্ছে কিসের সাথে, উলম্ব, এই যে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে ছাতা ধরবে, তাহলে সে ভিজবে না। উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে ছাতা ধরবে, বুঝছি কি বুঝি নাই? তো এটা আমরা আনসার অনুভূমিকের সাথে দিতে পারি, এটা 45 বলে এটাও 45, তাহলে আমরা আনসার দিতে পারি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছাতা ধরবে, বুঝছি কি না? প্রশ্ন একটু রাখো। তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমাদেরকে কি বলছে, পূর্ব দিকে চলমান একটা গাড়ি, তো আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো নির্ণয় করে দিই। দেখো আমাদের, আমি ধরে
ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইস্ট। ইস্ট মানে কি? ইস্ট মানে হচ্ছে পূর্ব। আর এই পাশে তাহলে কি হবে? ওয়েস্ট হবে, মানে হচ্ছে পশ্চিম। পশ্চিম দিকে মুখ করে ডান হাত যেদিকে থাকে সেটাকে আমরা কি বলি? নর্থ বলি। কি বলছি? পশ্চিম দিকে মুখ করব, পশ্চিম দিকে মুখ করে ডান হাত যেদিকে থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে নর্থ। অর্থাৎ তোমরা যদি একটা ডিরেকশন জানো, বাকি তিনটা ডিরেকশন অটোমেটিক বলতে পারো। মুখের অপোজিটে পশ্চিম থাকবে, পশ্চিম দিকে মুখ করে ডান হাত যেদিকে থাকবে সেটা হচ্ছে নর্থ, এবং বাম হাত যেদিকে থাকবে সেটা কি হবে? সাউথ বা দক্ষিণ। বুঝছি? তো এই হচ্ছে চিত্র। আমাদেরকে বলছে যে একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, এই পূর্ব দিকে একটা গাড়ি সুন্দর মতো চলে যাচ্ছে। কত বেগে যাচ্ছে সে? 40 কিলোমিটার বেগে। 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি ভি অফ জি। ভি অফ জি 40 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে। ঠিক আছে, এইদিকে একটা গাড়ি চলে যাচ্ছে। তো যখন পূর্ব দিকে এই এত বেগে একটা গাড়ি চলে যাচ্ছে, তখন এই গাড়ির চালক দেখতেছে যে একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে। একটা ট্রাক কোথায় যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে ট্রাকটা? 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে। সেটা কে দেখতেছে? গাড়ির চালক দেখতেছে। তাহলে ট্রাকটা কি আসলে উত্তর দিকে যাচ্ছে? আনসার হচ্ছে না। এটা তো গাড়ির চালক দেখতেছে চলন্ত অবস্থায়। চলন্ত অবস্থায় আমরা যা দেখি তা কি দেখি? আপেক্ষিক দেখি। স্থির হয়ে যা দেখি তা কি দেখি? রিয়েল সিনারিও দেখি। ঠিক আছে, তাহলে গাড়ির চালক চলন্ত অবস্থায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অবস্থায় দেখতেছে যে একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে। কত বেগে? এত বেগে। তাহলে ট্রাকটা কি আসলে উত্তর দিকে যাচ্ছে? আনসার হচ্ছে না। ট্রাকটা কি আসলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে? আনসার কি হবে? না। এই নাকি খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, ফোকাস ধরে রাখতে হবে। আমি তোমাদেরকে পড়াচ্ছি কষ্ট করে, তোমরা ফোকাস যদি না রাখো এদিকে দিক থাকো তাহলে এটা আমার ভালো লাগবে না। বুঝে গেছে? ফোকাস ধরে রাখতে হবে। তাহলে কি বললাম? একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে কত বেগে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। এটা কে দেখতেছে? গাড়ির চালক। তাহলে ট্রাকটা কিন্তু আসলে উত্তর দিকেও যাচ্ছে না, এত বেগেও যাচ্ছে না। তা আমাকে বের করতে বলছে ট্রাকটার ব্যাগ কত, প্রকৃত ব্যাগ কত। তারপরে যেটা দেওয়া আছে এটা কি? আপেক্ষিক ব্যাগ দেওয়া আছে। ট্রাকটা প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছিল, অর্থাৎ ট্রাকটার প্রকৃত ব্যাগ আর প্রকৃত ব্যাগের মান এবং কি জানতে চাচ্ছে? আমাদের দিক জানতে চাচ্ছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বলছিলাম মনে আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে সাপেক্ষকে সেটা বের করা। তাহলে সাপেক্ষকে যে দেখতেছে সে সাপেক্ষ। কে দেখতেছে? গাড়ির চালক দেখতেছে বা এই গাড়ি দেখতেছে। তাহলে আমরা সাপেক্ষকে ধরে কি করব? সেকেন্ড কাজ হচ্ছে সাপেক্ষকে ধরে উল্টে দেওয়া। তাহলে সাপেক্ষ যাচ্ছিল পূর্ব দিকে, গাড়িটাকে ধরে কোন দিকে নিয়ে আসতেছি? পশ্চিম দিকে উল্টে দিচ্ছি। গাড়িটাকে ধরে আমরা কি করতেছি? পশ্চিম দিকে উল্টে দিচ্ছি। ঠিক আছে, গাড়িটাকে ধরে আমরা পশ্চিম দিকে উল্টে দিচ্ছি। তো দেখো গাড়ির ব্যাগটাকে আমরা কোথায় নিয়ে আসছি? এই জায়গায় নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এই বিজি এটাকে আমরা লিখতেছি হচ্ছে কত? 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে এটাকে ঘুরে দিচ্ছি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। অর্থাৎ এই লোকটা দেখতেছিল যে গাড়ি এদিকে যাচ্ছে, তাহলে এটা ট্রাকের প্রকৃত বেগ না, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে খেয়াল করে দেখো আমার পি কাজ করতেছে এইদিকে, কিউ কাজ করতেছে এইদিকে, আর তো এদের মাঝখানেই থাকবে তাই না? অর্থাৎ আর এখানে কাজ করতেছে, পি এখানে কাজ করতেছে। কিউটা তাহলে কোন দিকে হবে? কিউটা এইদিকে হবে। আর সবসময় পি আর কিউ এর মাঝখানেই থাকবে। লব্ধিটা সবসময় পি আর কিউ এর কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তাহলে এইটাকে তুমি ধরো পি, এইটা হচ্ছে আমাদের কি? আর। এটা কি আমাদের রেজাল্টেন্ট? এটা কিন্তু রেজাল্টেন্ট আর। ওই যে লোকটা দেখতেছে যে গাড়ি এদিকে, ট্রাকটা এদিকে যাচ্ছে, মানে লোকের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের দিক কোন দিকে? উত্তর দিকে। রেজাল্টেন্টটা দেওয়া আছে এখানে। তাহলে কিউটা কোন দিকে হবে? কিউটা এইদিকে হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ ট্রাকের প্রকৃত ব্যাগটা কোন দিকে হবে? তাহলে এই দিকে হবে। এই যে পি এদিকে কাজ করতেছে, কিউ এদিকে, আর আর হচ্ছে এদিকে। বুঝছি কিনা? অর্থাৎ এখানে আমাদের রেজাল্টেন্টের মানটা দেওয়া আছে। এর আগের অঙ্কে হচ্ছে আমাদেরকে বৃষ্টির ব্যাগ দেওয়া ছিল, আপেক্ষিক ব্যাগের মানটা বের করতে বলছে। এখানে আমাদের আপেক্ষিক ব্যাগের মান দেওয়া আছে, ওই ট্রাকের প্রকৃত ব্যাগটা বের করতে বলছে। বুঝছি? রেজাল্টেন্টটা দেওয়া আছে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই যে দেখো সামুদ্রিক গঠন করতেছি, এই যে সামুদ্রিক গঠন করলাম, এই যে রেজাল্টেন্টকে নিয়ে এই যে সাপেক্ষের উল্টানো ব্যাগ, ঠিক আছে, সাপেক্ষের উল্টানো ব্যাগ এবং ওই ট্রাকের প্রকৃত ব্যাগ, এই দুটাকে নিয়ে সামুদ্রিক গঠন করলাম এবং এর কর্ণপরবর কি আছে আমাদের? ওই রেজাল্টেন্টটা আছে। বুঝছি কিনা? কোন সমস্যা? ফাইন। তাহলে এবার আমাদেরকে কি বের করতে বলছে? দেখো এই ট্রাকটার প্রকৃত ব্যাগ এবং ট্রাকটার প্রকৃত পক্ষে কোন দিকে যাচ্ছিল। তা আমি ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে কত?
থেটা, এই কোণটাকে কত ধরে নিছি, থেটা ধরে নিছি। তাহলে আমি যদি এখানে সূত্র ইউজ করি যে tan থিটা ইকুয়াল টু কত হবে আমাদের লম্ব বাই কোণ। তো এখানে দেখো লম্ব কোণটা, লম্ব হচ্ছে আমার এইটা, এইটা কত, এইটা হবে কত 40, এটা 40 হলে এটাও কত হবে 40। তাহলে আমি এখানে বসাই দিচ্ছি হচ্ছে 40। আর নিচে কত হবে ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ভূমি আমার কত, ভূমি হচ্ছে এইটা, এটা কত 40 ইনটু √3। তাহলে আমি এখানে বসাই দিচ্ছি 40 ইনটু √3। 40 40 কাটাকাটি, তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 1/√3। তার মানে থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আমরা জানি 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি মান হচ্ছে কত √1/√3। তার মানে আমরা বলতে পারবো, এবার আনসার দিব যে ট্রাকটা প্রকৃতপক্ষে উত্তর দিকে যাচ্ছিল না, যাচ্ছিল কোন দিকে, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে। এভাবে একদম স্পেসিফিক ভাবে আনসার দিতে হবে। তাহলে ট্রাকটা কোন দিকে যাচ্ছিল, ট্রাকটা প্রকৃতপক্ষে উত্তর দিকের সাথে কত কোণ করে, উত্তর দিকের সাথে শুধু 30 ডিগ্রি কোণ লিখলেও ভুল হয়ে যাবে, কারণ উত্তর দিকে 30 ডিগ্রি তো এদিকে হতে পারে। উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে যাচ্ছিল, পূর্ব দিকে যাচ্ছিল, এইভাবে স্পেসিফিক ভাবে আনসার না দিলে কাটে দিবে। তাহলে ট্রাকটা প্রকৃতপক্ষে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার কত ব্যাগে যাচ্ছিল, ট্রাকটার প্রকৃত ব্যাগটা কত। তাহলে দেখো আমি যেহেতু থিটার মানটা পাই গেছি, আমি এখানে sin থিটার সূত্র ইউজ করি। আমি এখানে কিসের সূত্র ইউজ করি, sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি যদি বসাই তাহলে কত হবে, লম্ব বাই অতিভুজ। লম্বটা কত আমার, লম্বটা হচ্ছে এইটা, যেটা কিনা 40। আর অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে VT, যেটা আমি বের করতে চাচ্ছি VT। তাহলে এই VT এর মান কত হবে, 40 ডিভাইড বাই কত, sin 30। sin 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 40 ডিভাইড বাই হাফ, তার মানে কত হবে 80। তার মানে 80 কিলোমিটার/আওয়ার বেগে হচ্ছে ট্রাকটা যাচ্ছিল। তাহলে দেখো ট্রাকটা প্রকৃতপক্ষে যাচ্ছিল 80 কিলোমিটার/আওয়ার বেগে। কত বেগে যাচ্ছিল ট্রাকটা, 80 কিলোমিটার বেগে যাচ্ছিল। কিন্তু ওই গাড়ির চালক দেখতেছিল যে ট্রাকটা কত বেগে যাচ্ছে, 40-70 কিলোমিটার বেগে। ট্রাকটা প্রকৃতপক্ষে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছিল, মানে এই বরাবর যাচ্ছিল। কিন্তু এই গাড়ির চালক দেখতেছিল যে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে, বুঝছে কিনা। অর্থাৎ আমাদেরকে এখানে আপেক্ষিক বেগের মান দেওয়া ছিল, সাপেক্ষ বেগের মান দেওয়া ছিল, কি বের করতে বলছিল, ট্রাকটার প্রকৃত বেগ বের করতে বলছিল। এটা কি তোমরা বুঝছো? তাহলে ভাষা প্র্যাকটিস না বুঝলেও, ভাষা প্র্যাকটিস না করলে হচ্ছে পারবা না, পরীক্ষা আনসার করতে পারবা না। তো দেখো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু ফোকাস দিয়ে বুঝতে হবে। আমি যতটুকু বুঝতেছি এই অঙ্কগুলো রাজও মোটামুটি বুঝতেছে, কিন্তু আর কারো ব্যাপারে আমি কিন্তু শিওর না। আমি যদি করতে দিই কেউ পারবো না, এটা আমি জানি। আমি চেহারা দেখলে বুঝতে পারি ভাই কে কতটুকু বুঝতেছে, এটা আমি চেহারা দেখলে বুঝতে পারি। তো একটু খেয়াল করবা, আমাদেরকে এখানে বলতেছে একটা জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে। তাহলে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো একটু ডিনোট করে ফেলি। আমার আপনি এখানে আসবে একটা কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জানিও না। দেখো এই যে, তাহলে আমরা এই যে এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম, আর এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। তা আমাকে বলছে একটা জাহাজ সোজা উত্তর দিকে চলে যাচ্ছে ঘন্টায় এত বেগে। উত্তর দিকে একটা জাহাজ চলে যাচ্ছে, B1 নাম দিচ্ছে ওটাকে, ওটা কত বেগে যাচ্ছে, 40 কিলোমিটার/আওয়ার বেগে এই দিকে উত্তর দিকে চলে যাচ্ছে জাহাজটা সুন্দর মতো। তো এরপরে অপর একটা জাহাজ সোজা পশ্চিম দিকে, এই যে পশ্চিম দিকে আরেকটা জাহাজ চলে যাচ্ছে, তাহলে এটাকে আমি নাম দিচ্ছি B2। কত বেগে যাচ্ছে সে, 30 কিলোমিটার বেগে। 30 কিলোমিটার/আওয়ার বেগে আরেকটা জাহাজ চলে যাচ্ছে এই বরাবর পশ্চিম দিকে। এরপরে আমাদেরকে বলছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের কি বের করতে বলছে, ব্যাগের মান হতে। সাপেক্ষ কে, প্রথম জাহাজটা, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের ব্যাগের মান হতে। তাহলে সাপেক্ষ প্রথম জাহাজটা ওকে ধরে কি করতে হবে, উল্টা দিতে হবে, এইদিকে নিয়ে আসবে। তাহলে B1 কত, 40 কিলোমিটার/আওয়ার, উত্তরে ছিল দক্ষিণে নিয়ে আসছে, বুঝছে কিনা। নিয়ে আসার পরে কি করব, এই সাপেক্ষের উল্টানো ব্যাগ যেটা, এই উল্টানো ব্যাগ এবং যার আপেক্ষিক ব্যাগ বের করবো তাকে নিয়ে সামান্তরিক গঠন করবো। এই সামান্তরিকের কর্ণ বরাবর কি থাকবে, B12 থাকবে। মানে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের ব্যাগের মান অধিক থাকবে এদিকে, বুঝছি। মানে প্রথম জাহাজের আরোহী দেখবে যে দ্বিতীয় জাহাজটা পশ্চিম দিকে যাচ্ছে না, বরঞ্চ কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এত ব্যাগে যাইতে দেখবে না, কত ব্যাগে যাইতে দেখবে, B12 ব্যাগে। B12 মান কত, ইজি, আমি এই কোণটাও বের করতে পারি, চাইলে এই কোণটাও বের করতে পারি, ইচ্ছা।
আমি এই কোণটা বের করি ফর एग्जांपल থিটা 1 করে, তাহলে tan থিটা 1 কত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার কত এইটা, তাহলে এটা 30 মানে এটা কত 30, আর ভূমি কত, ভূমি হচ্ছে আমার এইটা, যেটা কিনা 40, তাহলে 0 0 কাটাকাটি, তাহলে আমরা লিখতে পারবো থিটা 1 কত, tan ইনভার্স 3/4। তাহলে আমরা आंसर দেব হচ্ছে দ্বিতীয় জাহাজ প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগের দিক হচ্ছে পশ্চিমের সাথে কত না, পশ্চিম না, দক্ষিণের সাথে কত কোণ করে, tan ইনভার্স 3/4 কোণ করে ওদিকে পশ্চিম দিকে। এভাবে স্পেসিফিক ভাবে आंसर দিতে হবে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে বলতে হবে কোনটাই, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগের দিক, আপেক্ষিক বেগের দিক কত হবে, দক্ষিণের সাথে, ঠিক আছে কিনা, দক্ষিণের সাথে কত ডিগ্রি কোণ করে, tan ইনভার্স 3/4 কোণ করে, tan ইনভার্স 3/4 কোণ করে কোন দিকে, পশ্চিম দিকে। তোমরা যদি শুধু কোণটা লিখে দাও ডাইরেক্ট কাটে দিবে, মানে একটা সিঙ্গেল মার্কস দিবে, কাটে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিটা এর ভ্যালু। তারপর আমি যদি v12 বের করতে চাই, আপেক্ষিক বেগের দিক বের করলাম, মান কত হবে v12, আমি যদি থিটা বের করে ফেলছি, এবার আমি এখানে sin থিটার সূত্র ইউজ করি, তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা কি জানি, sin থিটা, থিটাটা কত বলো, থিটাটা কত, tan ইনভার্স 3/4, দ্যাট ইজ ক্যালকুলেটর আসছে, আমি তোমাদেরকে ম্যানুয়ালি করার একটা নিয়ম শেখাই, ক্যালকুলেটর সবসময় নাও থাকতে পারে। তাহলে দেখো sin থিটাটা কত, tan ইনভার্স কত 3/4, sin থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, লম্বটা কত আমার এই যে এটা, যেটা এখানে 30, আর অতিভুজ কত আমার v1। তো এবার দেখো আমি এই সাইনটাকে, আমি এই tan ইনভার্সটাকে চিত্রের মাধ্যমে কিসে কনভার্ট করব, sin ইনভার্সে কনভার্ট করব। অর্থাৎ আমি এরকম লিখব যে sin ইনভার্স, অর্থাৎ tan ইনভার্সটাকে আমি কিসে নিয়ে যাব, sin ইনভার্সে নিয়ে যাব, যাতে করে আমি sin ইনভার্স কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তো কিভাবে করব সেটা চিত্রের মাধ্যমে। দেখো এরকম একটা চিত্র আঁকবো, ত্রিভুজ, এটাকে আমি ধরে নিচ্ছি থিটা, এটা বা এটা যে কোনো একটাকে থিটা ধরতে পারো। জাস্ট মাথায় রাখতে হবে যে থিটা কোনটা কারা করে, ভূমি আর অতিভুজ মিলে করে। যেহেতু আমি এটাকে থিটা ধরছি, তার মানে এটা আমার অতিভুজ, এটা আমার ভূমি। আমি যদি এটাকে থিটা ধরতাম, তাহলে এটা ভূমি হতো, এটা অতিভুজ হতো, এটা লম্ব হতো। জাস্ট এটাই মাথায় রাখতে হবে, বুঝছি কিনা? ওকে, তাহলে থিটা এখানে বলছে হচ্ছে কত, tan ইনভার্স 3/4, tan ইনভার্স কত 3/4, তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমার এইটা হবে লম্ব আর এটা হবে কত, ভূমি। তাহলে এটা কত হবে, এটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার ইকুয়াল টু কত, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, তাহলে কত হয় 9 যোগ 16 মানে কত হবে 25, তার মানে x ইকুয়াল টু কত 5, ঠিক আছে কিনা? তাহলে দেখো tan ইনভার্স 3/4 কে আমরা লিখতে পারবো কত, sin ইনভার্স দিয়ে লিখলে, sin ইনভার্স মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে কত 5, 3/5, তাহলে tan ইনভার্স 3/4 যে কোন কথা, sin ইনভার্স 3/5 একই কথা, বুঝছি? এবার আমি এই tan ইনভার্সের জায়গায় বসে দিচ্ছি sin ইনভার্স কত 3/5, আর এখানে কত আছে 30/v1, তাহলে এই sin ইনভার্স কাটাকাটি যাবে, আমার লাগবে v12 এর ভ্যালু, তাহলে v12 ইকুয়াল টু কত হবে 5 ইনটু কত 30 ডিভাইডে কত 3, তাহলে এখানে কাটাকাটি করলে এটা কত হবে 10, 5 10 কত 50, তাহলে आंसर হবে কত 50 কিমি/আওয়ার, অর্থাৎ আপেক্ষিক বেগের মান কত 50 কিমি/আওয়ার, বুঝছি কিনা? সমস্যা আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটাও আমরা বুঝছি। তারপরে আমরা আরো কয়েকটা অঙ্ক করে ফেলি, বুঝছে কি যে একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার বেগে চলতেছে, আমরা পূর্ব পশ্চিম আবারও ডিনোট করে ফেলি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে? তো বলতেছে বৃষ্টি, একজন লোক কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিক বরাবর যাচ্ছে, এই যে পশ্চিম দিকে একজন লোক শুধুমাত্র হাঁটতেছে, যে সে শুধুমাত্র হেঁটে যাচ্ছে, কত বেগে হাঁটতেছে সে 5 কিমি/আওয়ার বেগে হাঁটতেছে, 5 কিমি/আওয়ার বেগে, অর্থাৎ v of l, লোকের বেগটা এই অঙ্কটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো পশ্চিম দিক বরাবর একজন লোক 5 কিমি/আওয়ার বেগে হাঁটতেছে, চলে যাচ্ছে, বৃষ্টি সরাসরি মাথায় 12 কিমি/আওয়ার বেগে পড়তেছে। আমাকে এখানে কোথাও বলছে যে লোকটা দেখতেছে বৃষ্টি সরাসরি মাথায় 12 কিলোমিটার বেগে পড়তেছে, এটা বলেনি। তার মানে আমরা প্রাথমিকভাবে বুঝতেছি যে এটা কি দেওয়া আছে, বৃষ্টির প্রকৃত বেগ দেওয়া আছে, মানে বৃষ্টি
সরাসরি মাথায় 12 কিলোমিটার পার ব্যাগে পড়তেছে। আমরা বুঝছি যে এটা কি ব্যাগ, প্রকৃত ব্যাগটা আছে, কারণ আমাকে বলে না যে লোকটা দেখতেছে। কিন্তু এরপরে আমরা দেখতেছি যে বৃষ্টির প্রকৃত ব্যাগটা বের করতে বলছে এবং প্রকৃত ব্যাগের ডিরেকশনটা বের করতে বলছে। তো এইখানে যেহেতু এটা বলছে, তার মানে আমরা বুঝতেছি যে তাহলে ওইটা যেটা দেওয়া ছিল ওইটা প্রকৃত ব্যাগ দেওয়া মানে ওইটা আপেক্ষিক ব্যাগ। তাহলে এটা প্রশ্নের একটা সীমাবদ্ধতা, যে আমার যদি এটা এখানে লিখে দিত যে লোকটা দেখতেছে, তাহলে কিন্তু এটা বরাবর প্রশ্নটা কি হইতো, সার্থক হইতো। বুঝছে কিনা? এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে বৃষ্টির প্রকৃত ব্যাগ বের করতে, তার মানে ওই যে যেটা দেওয়া আছে 12 কিলোমিটার, ওটা বৃষ্টির প্রকৃত ব্যাগ না, এটা আপেক্ষিক ব্যাগ। ওটা লোকটা দেখতেছে যে বৃষ্টি 12 কিলোমিটার ব্যাগে পড়তেছে। বুঝছে কিনা? ক্লিয়ার? তাহলে পশ্চিম দিকে যখন হেঁটে যাচ্ছে তখন লোকটা দেখতেছে তার মাথায় বৃষ্টির সোজাসুজি 12 কিলোমিটার ব্যাগে পড়তেছে। তার মানে এটা কি দেওয়া আছে আমাকে, বিও ফেলার দেওয়া আছে, মানে লোকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগটা হচ্ছে আপেক্ষিক, ব্যাগটা হচ্ছে সোজাসুজি। এবার প্রকৃত ব্যাগটা বের করতে বলছে, এটা কিন্তু কি দেওয়া আছে, আপেক্ষিক ব্যাগ দেওয়া আছে, মানে লোকটা দেখতেছে যে প্রকৃত ব্যাগটা বের করতে বলছে। তাহলে দেখো সাপেক্ষকে লোকটা, লোকটা কোন দিকে যাচ্ছে, পশ্চিমে, ঘুরে দিব কোন দিকে, ওকে পূর্ব দিকে ঘুরে দিব। তাহলে এই যে পূর্ব দিকে ওরে ঘুরে দিচ্ছি, এইদিকে হচ্ছে লোকটাকে ঘুরে দিলাম বিও ফেল, যেটা কিনা কত ব্যাগে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন, তাহলে এটা কিন্তু আমার আর নাই, ঠিক আছে। তাহলে লোকটাকে ঘুরে দিলাম এদিকে পশ্চিম দিকে, তারপরে এই উল্টানো ব্যাগ, সাপেক্ষে উল্টানো ব্যাগ এবং রেজাল্টেন্ট ব্যাগ হচ্ছে এটা, এটা পি আর এটা হচ্ছে আর। তাহলে কিউটা কোন দিকে থাকবে, আচ্ছা কি বলে মাঝখানে, মানে কর্ণ বরাবর, অন্য বরাবর কেন, এটা রেজাল্টেন্ট বলতেছি যে রেজাল্টেন্ট, এই যে পি এদিকে কাজ করতেছে, আর এদিকে, কিউ কি এদিকে থাকবে, কিউ এদিকে থাকবে, কিউ তো কোন দিকে থাকবে, আর সবসময় কোথায় থাকবে, পি আর কিউ এর মাঝখানে থাকবে। আমাকে আর দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর এটা হচ্ছে পি। তাহলে কিউটা কোন দিকে হবে, এদিকে হবে। তার মানে বৃষ্টির প্রকৃত ব্যাগটা কোন দিকে, এখন এই দিকে। বুঝছে কিনা? এই যে সামান্তরিক গঠন করো, ক্লিয়ার? এই যে লোকের উল্টানো ব্যাগ, এই যে আপেক্ষিক ব্যাগ যেটা কর্ণ বরাবর, আর এটা কি বৃষ্টির প্রকৃত ব্যাগ। এটাই কি করতে বলতেছে আমাদেরকে, বের করতে বলতেছে। ইজি, কিভাবে বের করতে পারি আমরা, এটা কিভাবে বের করতে পারি, এই যে দেখো বৃষ্টির প্রকৃত ব্যাগের আনসারটা আমি কিভাবে দিতে পারি। আমি যদি এই কোণটা বের করি, ইচ্ছা, আমি যদি এই কোণটা বের করি, ইচ্ছা, আমি যদি এটা বের করি, আমি আনসার দেব উলম্বের সাথে θ1 করে বৃষ্টি পড়তেছে, θ2 বের করলে বলবো যে অনুভূমিকের সাথে θ2 কোণ করে বৃষ্টি পড়তেছে। তো আমি যদি এই θ1 কোণ বের করতে চাই, তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা θ1 এর মানটা বের করে ফেলি, যে tan θ1 কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার এইটা, এটা কত, দেখো এটা যত এটাও তত, ঠিক আছে কিনা, এই যে সামান্তরিক। তাহলে এটা 5, তার মানে এটাও কত হবে 5। তাহলে tan θ লম্ব আর ভূমি কত আমার, এই যে এটা, যেটা কিনা কত 12। তাহলে θ1 কত দাঁড়াচ্ছে, tan ইনভার্স 5/12, tan ইনভার্স 5/12। তাহলে আমরা आंसर দেব উলম্ব, এটা যেহেতু tan ইনভার্স 5/12, উলম্বের সাথে tan ইনভার্স কত ডিগ্রি কোণ করে, এত করে বৃষ্টি পড়তেছে। উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে, tan ইনভার্স 5/12 কোণ করে বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত ব্যাগ, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির প্রকৃত ব্যাগের ডিরেকশন, ঠিক আছে। এবার আমরা ভি অফ আর এর মান বের করলে এখানে কি ইউজ করব, sin থিটার সূত্র ইউজ করব। তাহলে sin থিটা, থিটাটা কত, tan ইনভার্স 5/12। তাহলে tan ইনভার্স 5/12 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এটা 5, যেটা কি হচ্ছে 5, আর অতিভুজ হচ্ছে বিআর। তাহলে 5/5 হচ্ছে বিআর। তাহলে আমি tan ইনভার্সটাকে চিত্রের মাধ্যমে কিসে নিয়ে যাব, আগে sin ইনভার্সে নিয়ে যাব। এই যে নিয়ে যাচ্ছি, এটাকে থিটা চিন্তা করি। তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা, ভূমি এটা, এটাকে x ধরলে এটা কত দাঁড়াবে 25, 144, 169, তাহলে কত 13। তাহলে এটা হবে কত 13। তাহলে আমরা লিখবো হচ্ছে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ 5/5 কত হবে 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/, sin ইনভার্স কাটাকাটি যাবে, 5/5 কাটাকাটি যাবে। তাহলে v অফ r মানে কত 13 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ বৃষ্টির প্রকৃত ব্যাগটা কত, এখানে 13 কিলোমিটার পার আওয়ার, কিন্তু লোকটা দেখতেছিল 12 কিলোমিটার পার আওয়ার।